সেই কথা আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন। নবীজি আপনি বলে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মালগুলিকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এখন মুমিনরা কি করবে? ওই যে কাফের মুশরিকরা তারা আসতেছে মক্কা থেকে 1000 সশস্ত্র বাহিনী আপনার উপর আক্রমণ করবে, ইসলামকে দুনিয়া থেকে মিটায় দিতে চাই, আপনাকে দুনিয়া থেকে সরায় দিতে চাই। তাদের বিরুদ্ধে জিহাদের মধ্যে অবতীর্ণ হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কতলে কেতাল চালাবে, খোলা তরবারি নিয়ে তাদের সম্মুখে দাঁড়ায় যাবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদে যাওয়ার জন্য সশস্ত্র জিহাদকে তাদের উপর আমি বাধ্যতামূলক করে দিলাম। জানমাল তারা কোন রাস্তায় ব্যয় করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জিহাদ করার মাধ্যমে তাদের জানের প্রয়োজন আছে, জানটা তারা দিয়ে দিবে, অকাতরে বিলায় দিবে, আল্লাহর জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিবে। এবং শুধু নয়, তাদের সমস্ত মালগুলিকে আমার রাস্তায় দিয়ে দেবে। জিহাদের জন্য মালের দরকার আছে না নাই? অস্ত্র কেনা লাগবে, সরঞ্জাম কেনা লাগবে, ঘোড়া কেনা লাগবে, ঢাল তরবারি বর্ষা বল্লমের প্রয়োজন আছে। এই সবগুলি দেওয়ার জন্য মালের প্রয়োজন রয়েছে। এরপর প্রশিক্ষণ দেওয়া লাগবে। এই জীবনটা নিয়ে চলে যাবে জিহাদের ময়দানে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় অকাতরে বিলায় দেওয়া লাগবে। একজন জলিলুল কদর সাহাবী হযরত আম্মার, তিনি একজন সাহাবী। উনার বাবা হলেন ইয়াসির আর উনার মা হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনী থেকে জানা যায় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনার সময়ের মধ্যে আম্মারকে ডাক দিয়ে বলেন, আম্মার, তোমার মক্কার জীবনের কিছু অত্যাচারের কথা, কিছু দুর্দিনের কথা, ইসলাম যে সময়কার মধ্যে সব থেকে শোচনীয় অবস্থায় ছিল তার কিছু বর্ণনা দাও। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে তিনি তার পিঠের কাপড়টা উঁচু করে ধরলে পিঠটা বাহির করে দিলেন। হযরত ওমর ফারুক তার পিঠের দিকে তাকিয়ে দেখেন বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, ভয়ঙ্কর আকার। কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় সেই গর্ত দেখলে মুহূর্তের মধ্যে ভয় পেয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আটকে উঠলেন, চমকে উঠে বললেন, আম্মার, এই কঠিন অবস্থা তোমার পিঠের মধ্যে কেমন করা হয়েছে? তোমার কি কোনো দুরারোগ্য হয়েছিল নাকি? অথবা তোমার কোনো মহামারী হওয়ার কারণে অথবা কোনো বসন্ত হওয়ার কারণে তোমার দেহের মধ্যে, তোমার পিঠের মধ্যে এত বড় বড় ক্ষত হয়েছে? কারণটা কি জানো? একটু বলো তো দেখি। হযরত আম্মার তিনি পিঠের কাপড় নামিয়ে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে মক্কার কাফেররা আমাকে ধরে নিয়ে তারা আমাকে রাত দিন 24 ঘন্টা আমার হাতের মধ্যে রশি লাগিয়ে তারা আমাকে বেত্রাঘাত করতো আর বলতো, কালিমা ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, মুহাম্মাদের দল ছেড়ে দে। এক এক করে তারা আমার উপর পাশবিক নির্যাতন চালায়, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারি না। আর তাদেরকে বারবার বলে দেয়, আমার জীবন চলে গেলেও আমি ইসলাম ছাড়তে পারবো না, ইসলাম ছাড়া আমার দ্বারা সম্ভব নয়। ঈমান গ্রহণ করেছি, এই ঈমান আমি আর কখনো ছাড়তে পারবো না। এক পর্যায়ে কাফের মুশরিকরা তারা মরুভূমির উত্তপ্ত বালির উপরে বাবলা গাছের কাঠের আংরাগুলি, কয়লাগুলি, জ্বলন্ত কয়লাগুলি তারা বালির উপরে রেখে দিয়েছে। আগুন সেখান থেকে জ্বলতেছে, স্পষ্ট দেখা যায়। আমাকে যখন বারবার তারা আঘাত করেছে, ইসলাম ছাড়ার জন্য প্রেসার দিয়েছে, আমি যখন ইসলাম ছাড়তে স্বীকৃতি প্রদান করেছি, তখন আমাকে নিয়ে সেই কোমরের মধ্যে, পিঠের মধ্যে তারা আগুনগুলি লাগিয়ে দিয়েছে। উত্তপ্ত সেই কয়লাগুলির উপরে আমাকে চিৎ করে শোয়ায় দেওয়া হয়েছে। আর সেই কয়লাগুলি, আগুনের কারণে আমার রক্ত আর গোশতগুলি পুড়ে পুড়ে আমার রক্ত আর চর্বি দ্বারা আগুনগুলি নিবে আর কয়লাগুলি ভিতরে ঢুকে পড়েছিল। এই অবস্থার মধ্যে আমাকে শাস্তি দিয়েছেন। এরপর ইসলামের প্রথম শহীদ হয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আম্মার তিনি বলেন, আমার মা হযরত সুমাইয়া তিনি ইসলাম কবুল করেছেন। আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মক্কার বড় বড় কাফের মুশরিকরা আমার মাকে ধরে নিয়ে গেছে, বারবার ইসলাম ছাড়তে প্রেসার দিয়েছে। আমার মা একমাত্র শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়ে তিনি ইশারা করে বলে দিয়েছেন যে আল্লাহর জন্য জীবনটা একবার দিয়েছি, সেখান থেকে আমি সুমাইয়ার পক্ষে আর ফিরে আসা কখনো সম্ভব নয়। হযরত আম্মার তিনি কথাগুলি বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দ্বারা পানিগুলি টপ টপ করে পড়তেছে, দাড়ি ভিজে, বুক ভিজে যাইতেছে।
আর তিনি বলেন আমার সেই ক্ষত জায়গাগুলি আজও পর্যন্ত অবস্থায় রয়েছে। এরপরে যখন আমাকে মৃত ভেবে মরুভূমি বালির মধ্যে ফেলে আসছে, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। যখন আমার জ্ঞান ফিরে আসছে তখন সেখান থেকে আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসছি। আসার পরে দেখি আমার মা নাই, আমার মাকে তারা ধরে নিয়ে গেছে। আমার মাকে রাত দিন 24 ঘন্টা এত পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত যখন আমার মাকে ইসলাম থেকে সরাইতে পারে নাই, এই আবু জাহেল, আবু লাহাব, বাসাইবা, তারা সকলেই মিলে আমার মায়ের লজ্জাস্থানের মধ্যে বর্ষা দ্বারা আঘাত করতে করতে তাকে শহীদ করে দেয়। হযরতে আম্মার বিন ইয়াসির তিনি বলেন আমার যখন এমন অত্যাচার নির্যাতন চলতেছিল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন নবীজি শুধু আমাদেরকে বলতেন একটু সবুর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের উপরে চিরে আসবে, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, একটু সবুর করো। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার উপর নির্যাতন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, এইভাবে একদিন দুই দিন নয়, টানা 13টা বছর নির্যাতন করেছে। কত বছর? মুসলমানরা পাল্টা করে আক্রমণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন হামলা করতে নিষেধ করেছেন, ততক্ষণ পর্যন্ত পাল্টা আক্রমণে কোনো বিধান নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবীজি আপনি এখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। সাহাবা ইকরামদেরকে জানায় দেন তারাও যেন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। এক এক করে সাহাবা ইকরাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এক রাতে নবীজি তিনি আবু বকরকে সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। হিজরি বছরের দ্বিতীয় বছর, যে বছর হিজরত করেছেন তার 2 বছর পর আবার কাফের মুশরিকরা তারা দেখলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখন মদিনা তিনি ইসলামের কাজগুলি করতেছেন। মক্কা থেকে মানুষগুলি হিজরত করে চলে যায় আর সেখানে ইসলাম কবুল করে, আর সেখান থেকে চতুর্দিক পর্যন্ত ইসলামের বিজয়ী পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে। আর মক্কা থেকে মদিনায় মানুষগুলি যায়, আর মদিনার মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাদরে গ্রহণ করে নিয়েছেন। এই দৃশ্য দেখে কাফেরদের আর সহ্য হয় না, তারা চিন্তা করে সেই মদিনা থেকে আবার দল বল শক্তিশালী করে মুহাম্মদ আমাদের উপর আক্রমণ করবে, আবার চলে আসবে। এই জন্য তারা পরামর্শ মিটিং করলো কি মক্কা থেকে গিয়ে আমরা মদিনায় মুহাম্মদকে শেষ করে দিব। বাঁচানোর মালিককে একটু আওয়াজ দেয় বলেন, বাঁচানোর মালিককে আল্লাহ তাআলা মক্কা থেকে আল্লাহ রাসূলকে মদিনায় নিয়েছেন। এই জন্য হিজরতই হয়েছে ইসলামের বিজয় অতি সন্নিকটে। এই হিজরতের ইশারাই করে হিজরত হয়েছে, আপনার বিজয় আপনার নিকটে চলে আসছে। কাফের মুশরিকরা আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী প্রস্তুত হচ্ছে, তারা মদিনায় আক্রমণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি সেখানে অন্যান্য জাতি ধর্ম বর্ণ যারা ছিল তাদের সাথে আপোষ হয়েছে, মীমাংসা হয়েছে কি তোমরা যার যার ধর্মের কাজ তারা সেভাবে করতে থাকো, কারো কাজের মধ্যে কেউ বাধা প্রদান করবে না, সব ঠিকঠাক মতো চলতেছে। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় সেখানে বিনা বাধায় ইসলামে দাওয়াত দিচ্ছেন, আর এক এক করে শত শত মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতেছে আর ইসলাম তারা কবুল করতেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে। এই খবর চলে আসছে মক্কায়। কাফেরদের মাথা খারাপ, 1000 সশস্ত্র বাহিনী প্রস্তুত করে আবু জাহেলের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে রওনা হয়েছে, তারা আক্রমণ করবে মদিনায় রাসূলুল্লাহর উপর। এই সংবাদ চলে আসছে নবীজির কাছে, 1000 সশস্ত্র বাহিনী তারা আসতেছে মদিনা আক্রমণ করবে। সবে মাত্র মদিনার জীবনে 2 বছর অতিবাহিত হয়েছে, ইসলামের বিজয় আসবে এমন মুহূর্তে যদি কাফেররা এইভাবে আক্রমণ করে, অনেক মুসলমান হলো নতুন, অনেকের মধ্যে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই, যুদ্ধের প্রস্তুতি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ করি নাই, জমি জমা অনেকের নাই। হিজরত করে যারা মদিনায় গিয়েছেন তাদের তো শুধুমাত্র দেহটা ব্যতীত আর কোনো কিছুই নাই, সব মক্কায় রেখে গিয়েছেন, কিচ্ছু নিয়ে যেতে পারেন নাই সেই মদিনায়। এমন দুরবস্থার মধ্যে যুদ্ধ করা মুসলমানদের পক্ষে মোটেও কিন্তু সম্ভব ছিল না। যুদ্ধ করতে টাকা পয়সা কি লাগে? জান লাগে, মাল লাগে, আগে মাল জান সবকিছুর যুদ্ধের মধ্যে প্রয়োজন। সংবাদ চলে আসছে নবীজির কাছে, বিশাল যুদ্ধ বহর নিয়ে তারা আসতেছে, যুদ্ধ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন, কি করা যায়, এত পেরেশান
এত চিন্তিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গুজরান করতেছেন। এমন সময় এই সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন কিনা বলেন? এই সব কিছু আল্লাহ তাআলা মনিটরিং করতেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা শুরু হয়ে গেছে। জিহাদের জন্য নবীজি যখন কাফের মুশরিকদের আসার অবস্থান জানার পর অত্যন্ত পেরেশান অবস্থায় রয়েছেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিহাদের আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি সাহাবায়ে কেরামকে প্রস্তুত করেন, যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, মুমিন বান্দা যারা বিশ্বাসী বান্দা, আমি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান ও মাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জানমালের মালিক কে? এটা আমাদেরকে দিয়েছেন কে? আমরা নিজের ইচ্ছায় জীবনটা দুনিয়াতে নিয়ে আসতে পারি নাই, জীবনটা দিয়েছেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে এসেছি আমরা শুধুমাত্র খালি হাতে, উলঙ্গ অবস্থায়, একটা কাপড় পর্যন্ত নাই দুনিয়াতে জমা জমি টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই নাই। এই সব কিছু একমাত্র কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ জান দিচ্ছেন, আল্লাহ তিনি মাল দিয়েছেন। আবার আল্লাহ তিনি বলতেছেন, যারা আমার উপর বিশ্বাস করেছে, আমার মুমিন বান্দারা, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং মালগুলিকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। তোমাদেরকে বিনিময় কি দিব? বেচা কেনা করতে কিছু দরকার হয় কি হয় না বলেন? একজনের মাল লাগে, আরেকজনের টাকা লাগে, ঠিক হল? একজনের মাল আরেকজনের টাকা, অথবা মালে মালে সমান হওয়া লাগবে। একজনের ধান দেবে, আরেকজনের গম দেবে, কি কন? বিনিময় লাগবে না? বেচা কেনা করতে কি লাগে? বিনিময় লাগে, একটার বদলা আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান এবং মালগুলিকে আমি আল্লাহ ক্রয় করলাম, বিনিময়ে তোমাদেরকে দিয়ে দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। এই সবাই কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের জান মাল কিন্তু আল্লাহর কাছে বিক্রি করা। বলেন, কার কাছে বিক্রি করা? আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছেন, কিন্তু যখন লাগবে তখনই কিন্তু দিয়ে দেওয়া লাগবে। আছে আমাদের কাছে, আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন, জান আমাদের কাছেই রয়েছে, মাল আমাদের কাছেই রয়েছে, কিন্তু যখন প্রয়োজন হবে তখন বিনা বাধায় আল্লাহর কাছে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ আগে নিয়েছেন। বিনিময় কি? বলেন, বিনিময় কি? জান্নাত। জানমাল সব আল্লাহর কাছে বিক্রি করা, আল্লাহ কিনে নিয়েছেন আমাদের কাছ থেকে, বিনিময় জান্নাত দিয়েছে। সেই কথা আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন, নবীজি আপনি বলে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান এবং মালগুলিকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এখন মুমিনরা কি করবে? ওই যে কাফের মুশরিকরা তারা আসতেছে মক্কা থেকে 1000 সশস্ত্র বাহিনী আপনার উপর আক্রমণ করবে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই, আপনাকে দুনিয়া থেকে সরায় দিতে চাই, তাদের বিরুদ্ধে জিহাদের মধ্যে অবতীর্ণ হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কিতাল চালাবে, খোলা তরবারি নিয়ে তাদের সম্মুখে দাঁড়ায় যাবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদে যাওয়ার জন্য সশস্ত্র জিহাদকে তাদের উপর আমি বাধ্যতামূলক করে দিলাম। জানমাল তারা কোন রাস্তায় ব্যয় করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জিহাদ করার মাধ্যমে তাদের জানের প্রয়োজন আছে, জানটা তারা দিয়ে দিবে, অকাতরে বিলায় দিবে, আল্লাহর জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিবে। এবং শুধু নয়, তাদের সমস্ত মালগুলিকে আমার রাস্তায় দিয়ে দেবে। জিহাদের জন্য মালের দরকার আছে না নাই? অস্ত্র কেনা লাগবে, সরঞ্জাম কেনা লাগবে, ঘোড়া কেনা লাগবে, ঢাল তরবারি বর্ষা বল্লমের প্রয়োজন আছে, এই সবগুলি দেওয়ার জন্য মালের প্রয়োজন রয়েছে। এরপর প্রশিক্ষণ দেওয়া লাগবে,
এই জীবনটা নিয়ে চলে যাবে জিহাদের ময়দানে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় অকাতরে বিলায় দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের উপরে আমার রাস্তায় জিহাদ করাকে আমি ফরজ করে দিচ্ছি। তারা যেন আমার রাস্তায় গিয়ে কতলে কেতাল করতে করতে কি করবে, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা মারবে এবং নিজেরা মরবে। সুবহানাল্লাহ বিহামদিহি। জিহাদ করতে গেলে নিজের জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে এবং কাফের মুশরিকদের জীবনটাও নিয়ে নেওয়া লাগবে। আর ইমানদার যারা, তার জানটা যখন আল্লাহর রাস্তায় দেওয়া হয়ে যাবে, বিনিময়ে তারা কি পেয়ে যাবে? এটা আওয়াজ দিয়ে বলেন, বিনিময় কি দিচ্ছেন? আর কাফেরদের বিনিময় হলো জাহান্নাম। কাফেরদের বিনিময় কি? মুসলমানদের বিনিময় হলো, ইমানদারদের বিনিময় হলো জান্নাত। আর কাফেরদের বিনিময় হলো একমাত্র জাহান্নাম ছাড়া আর তাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জিহাদের ফজিলত বর্ণনা করতেছেন। এই জিহাদের ফজিলত শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্য, একমাত্র সাহাবায়ে কেরামের জন্য নয়, পৃথিবীর যত মুসলমান ইমানদার রয়েছে সমস্ত ইমানদারদের জন্য এই জান্নাতের ফজিলত, এই জিহাদের ফজিলত সবার জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা আল্লাহকে কি করবে? এক রব হিসেবে বিশ্বাস করবে। আর তারা আল্লাহর রাস্তায় গিয়ে ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা মরবে এবং কাফেরদেরকে মারবে, নিজেরাও জানটা আল্লাহর রাস্তায় বিলায় দিবে, কাফেরদেরকেও দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র এই জিহাদের বর্ণনা তোমাদেরকে দেওয়া হয় নাই, এই জিহাদ তোমাদের উপরে কতলে কাতাল শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয় নাই। আগের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য না মিথ্যা? জান্নাত যে দিবেন জানমালের বিনিময়ে, এটা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। তিনি বলছেন এই ওয়াদা দেওয়া হয়েছে ফিত তাওরাহ, তাওরাত কিতাবের মধ্যে এই ওয়াদা দেওয়া হয়েছিল, ওয়াল ইনজিল ওয়াল কুরআন, ইনজিল কিতাবের মধ্যেও এই ওয়াদা দেওয়া হয়েছে, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই একই ওয়াদা দিচ্ছেন। প্রত্যেকটা মুসলমান যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে বিলায় দেবে, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা মরবে এবং কাফেরদেরকে মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যারা জিহাদ করে আল্লাহর রাস্তায়, একমাত্র তারা কার জন্য জিহাদ করে বলেন? আল্লাহর জন্য জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে এক আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে ঈমানদার ব্যক্তিরা, তারা জিহাদ করে একমাত্র আল্লাহর জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কার জন্য জিহাদ করে বলেন? আল্লাহর জন্য জিহাদ করে। যারা আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহ তাদেরকে ময়দানে একাই ছেড়ে দেন না, আল্লাহও তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহাদের আয়াত নাজিল করার পর মুসলমানদেরকে, ইমানদারদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে ভয় আসতে পারে, আমরা নতুন মুসলমান মাত্র হইলাম, ঠিক এই মুহূর্তে জিহাদের বিধান নাজিল হয়ে গেল, আমাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ করি নাই, যুদ্ধ সরঞ্জাম নাই, প্রশিক্ষণ নাই, কি দ্বারা আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একমাত্র যারা ঈমানদার, আমার উপর বিশ্বাস করেছো, তোমরা জিহাদ করবে, যুদ্ধ করবে, কতলে কিতাল করবে একমাত্র আমার জন্য। এবং আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের মুশরিক বেদিন, তারা যুদ্ধ করে হলো শয়তানের জন্য। কার জন্য বলেন? কাফের মুশরিকরা যুদ্ধ করে কার জন্য? ফি সাবিলিত তাগুত, তাগুতের এক ব্যাখ্যাই হলো শয়তান। তাগুতের এক ব্যাখ্যা কি? আরেক ব্যাখ্যা হলো জালেম। আরেক ব্যাখ্যা কি বলেন? জালেম। জালেমদের জন্য কাফেররা যুদ্ধ করে, শয়তানের জন্য কাফেররা যুদ্ধ করে, ইমানদাররা যুদ্ধ করে আল্লাহর জন্য, জিহাদ করে আল্লাহর জন্য। আর কাফের মুশরিকরা তারা জিহাদ করে, তারা যুদ্ধ করে, কতলে কিতাল করে, তারা করে শয়তানের জন্য। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর ওই সমস্ত কাফেরদের অভিভাবক হলো শয়তান। কাফেরদের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক কে? আর ইমানদারদের অভিভাবক কে? তাহলে ভয় কার? ইমানদারের ভয় না কাফেরদের ভয়?
যতদিন পর্যন্ত ঈমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাফেরদের অন্তরের মধ্যে ঈমানদারদের ভয় ঢুকাইয়া দেন। যতদিন ঈমানদাররা একমাত্র কাকে ভয় করবে? আল্লাহর ভয় এবং ঈমানের উপর অটল অবিচল থাকবে, ততদিন পর্যন্ত কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের ভয় ঢুকাইয়া দিবেন। মুসলমানের নাম শুনলে তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, কাফন নষ্ট করা শেষ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আর শয়তানের চক্রান্ত হলো অত্যন্ত দুর্বল। শয়তানের চক্রান্ত কি বলেন? আল্লাহর কৌশলের কাছে শয়তানের চক্রান্ত কিছুই না, অত্যন্ত দুর্বল। শয়তান জানে আল্লাহর শক্তি কেমন, আল্লাহর ক্ষমতা কেমন, এটা শয়তান কিন্তু ভালো করেই জানে। কি জানে না? এরপর মানুষদেরকে ধোকায় ফেলে ষড়যন্ত্র করে শয়তান মানুষের চোখের সামনে, কাফেরদের সামনে বিরাট কিছু দেখায়, বলে তোমরাই একমাত্র পৃথিবী পরাশক্তি, তোমাদের সামনে কেউ টিকতে পারবে না। এই জন্য আফগানিস্তানের উপর হামলা করো, একমাত্র নেটো বাহিনী হলো পৃথিবীর মধ্যে সব থেকে পরাশক্তি। শয়তান দেখাইছে কি দেখায় নাই? দেখাইছে। 20 বছর যুদ্ধ করছে, মাত্র 20,000 তালেবানের সংখ্যা। 20 বছর পরে কি কাফেররা আছে? বলেন, কাফেররা আছে? বিদায় হয়েছে কি হয় নাই? অপমান অপদস্থের সাথে আফগানিস্তান থেকে তাদের বিতাড়িত হওয়া লাগছে। আল্লাহ তাআলা ওইটাই তিনি বাস্তবায়ন করছেন। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র হলো অত্যন্ত দুর্বল। এই দুর্বল ষড়যন্ত্র তোমার মনে রেখো, কাফেররা বিরাট আকার আসতেছে, এটা দেখে মুসলমানদের ভয় পাওয়ার কিছুই নাই। আল্লাহ রাসূলের উপরে যখন এই আয়াতগুলি নাযিল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতেছেন সাহাবায়ে কেরামকে, তিনি সকলকে ডাক দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম তারা আসছে, আনসার এবং মুহাজির উভয়রা যখন সামনে আসছেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন। আর সেই কাফেরদের আসার অবস্থানটাও তিনি কাফেরদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন। এখন কি করা যায়? একজন সাহাবী তিনি আল্লাহ রাসূলের কথা শোনার পরে তিনি দাঁড়ায় গেলেন। মুহাজিরদের পক্ষ থেকে একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো নবীজি, আপনার কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিচ্ছেন আমাদের জান মালের বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, কথাটা কি ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই ঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহর ওয়াদা চিরন্তন সত্য। তাহলে তার হাতের মধ্যে খেজুর ছিল, তিনি খেজুর খাচ্ছিলেন, খুরমা খাচ্ছিলেন, খুরমাগুলির সাথে সাথে ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য রেখে বলছি, সমস্ত মুহাজিরিনদের পক্ষ থেকে আমি সাহাবী ঘোষণা দিচ্ছি, আপনি আমাদেরকে নিয়ে চলেন সেই দিকে যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার জন্য আপনাকে হুকুম করেছেন। আমাদেরকে নিয়ে চলুন সেই জিহাদের দিকে, আমরা জিহাদ করব, যুদ্ধ করব, আপনার ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে যুদ্ধ করব। যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ আছে, রূহ আছে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব, আপনাকে ময়দানে রেখে আমরা পালাবো না। নবীজি দারুণভাবে খুশি হয়ে গেলেন। আবার আনসারদের পক্ষ থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরিনদের পক্ষ থেকে যেভাবে ঘোষণা দেওয়া হলো, আমি আনসারদের পক্ষ থেকে ঠিক তেমনি ভাবে ঘোষণা দিয়ে দিলাম। আমি আনসারদের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, আল্লাহ আপনাকে যেদিকে নেওয়ার জন্য হুকুম করেছেন আমাদেরকে আপনি সেদিকে নিয়ে চলুন। আমরা যুদ্ধ করব, জিহাদ করব, শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ডানে বামে সামনে পেছনে সব দিক থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব, আপনি আমাদেরকে নিয়ে চলুন। নবীজি দারুণভাবে খুশি হয়ে গেলেন। সেখান থেকে নবীজি 313 জন সাহাবায়ে কেরামকে প্রস্তুত করলেন, এক এক করে সবাইকে তিনি নাম লেখাচ্ছেন। সমস্ত সাহাবায়ে কেরামের ভেতর থেকে নবীজি প্রস্তুত করলেন মাত্র 313 জন। কতজন? জওয়ান দেখে সব দিক থেকে নবীজি তিনি বাছাই করলেন। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে বদরের প্রান্তরে যুদ্ধ। কাফেররা সেদিক থেকে রওনা দিয়েছে প্রায় 1000। কত? এক বর্ণল হয় 1000, আরেক বর্ণল হয় 995 জন। সকলের মধ্যে ঘোড়া আছে, প্রত্যেকে প্রশিক্ষিত, আর সকলেই মিলে তারা বাড়ি থেকে প্রতিজ্ঞা করে আসছে, আজকে মুহাম্মদ আর তার ধর্মকে দুনিয়া থেকে খতম করে দিয়ে তারপরে তারা বিদায় হবে। আল্লাহ বলেন তোমরাও আসো, কে খতম হয় সেটাই দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসো, বাহির হও,
আসতেই থাকো, খেলা হবে বদরের ময়দানে। কি কন, খেলা কোন জায়গায়? কথা বলেন, খেলা কোন জায়গায়? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে 313 জন সাহাবায়ে কেরামকে প্রস্তুত করলেন। সেখানে মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই, ঘোড়া নাই, গাদা নাই, কোনো কিছুই নাই। মাত্র 6টা ঘোড়া, কয়টা? 6টা ঘোড়া, 7 থেকে 8টা তরবারি, এই হলো মুসলমানদের সরঞ্জাম। এই নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আমি রব্বুল আলামিন সেই বদরের ময়দানে মুসলমানদেরকে আমি রব্বুল আলামিন সাহায্য নাজিল করেছি। মুসলমানরা সেদিন একমাত্র ঈমানি চেতনায়, ঈমানি বলে বলিয়ান হয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কোন দুনিয়াবি অস্ত্রের উপরে ভরসা করে নাই, একমাত্র কার উপর ভরসা করে? সেদিন সমস্ত সাহাবায়ে কেরামের ভেতর থেকে 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে 16ই রমজান তিনি রওনা দিয়েছেন। রমজান মাসে 17ই রমজান ওনারা এসে অবস্থান করেছেন সেই বদরের প্রান্তরে। কাফেররাও চলে আসছে, মুখোমুখি অবস্থান করতেছেন। যেই জায়গার মধ্যে মুসলমানদের অবস্থান, সেই জায়গাটা ছিল বালিময়, পা পিছলে যায় এমন একটা অনুকূল জায়গার মধ্যে মুসলমানরা অবস্থান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন জায়গাটা আমাদের জন্য উপযোগী নয়। আল্লাহ রব্বুল আলামিন সেই রাতের মধ্যে বৃষ্টি দিয়ে মাটিগুলিকে তিনি জমা করে দিয়েছেন। মাটি শক্ত হয়ে গেছে। আল্লাহ সাহায্য কিভাবে নাজিল হয়? আল্লাহ তাআলা তিনি প্রস্তুত করতেছেন, ও আমার ফেরেশতারা আমার রসুলের সাথে, আমার রসুলের সাহাবায়ে কেরামের সাথে সঙ্গী হয়ে তাদের সেনাবাহিনীতে যোগদান করে কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকেও যুদ্ধ করা লাগবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহাবায়ে কেরামকে ঘোষণা দিয়ে পাঠিয়ে দিলেন নবীজির সাথে, আর সাথে সাথে আসমানের মধ্যে তিনি ফেরেশতাদেরকে প্রস্তুত করতে লাগলেন। তিনি নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কে কে যুদ্ধে যাবে? ফেরেশতাদের একটা দল তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। আর হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছেন, ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আমরা তো শুধুমাত্র তাসবিহ তাহলিলে অভ্যস্ত, আমরা তো কখনো যুদ্ধ করি নাই, জিহাদ করি নাই, কিভাবে মারামারি কাটাকাটি করব, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, সূরা আনফালের মধ্যে আছে, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ প্রশিক্ষণ দিয়ে বলতেছেন, তোমরা মারবে তাদের ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে মারবে। কোন জায়গায় মারবে? আল্লাহ ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, বদর ময়দানে মুসলমানদের সাথে, সাহাবীদের সাথে তোমরাও যুদ্ধ করবে, কাফেরদেরকে মারবে গর্দানের মধ্যে, এবং কি তাদেরকে মারবে তাদের হাড়ের জোড়ায় জোড়ায় মেরে তাদের হাড়গুলিকে থেতলে দেওয়া লাগবে। কি কোন? হাড়ের জোড়ায় যদি মারে আর জোড়া যদি থেতলা হয়ে যায় তাহলে কি শক্তি আছে? শক্তি শেষ করে দিবেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, আর যখন যেই মাত্র 17ই রমজান চলে আসছে, মুসলমানদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের মনোবল তিনি শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিলের মাধ্যমে 24 ঘন্টা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলতেছেন। সব কিছু তিনি অবজারভেশন করতেছেন। আল্লাহ রাসূল তিনি রাত্রে তিনি তাবু থেকে বাহির হয়েছেন যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধের ময়দান পরিদর্শন করার জন্য। বৃষ্টি হয়েছে, মাটিগুলি জমা হয়ে গেছে, এখন আর সেই ময়দান আর মুসলমানদের একদম অনুকূলে চলে আসছে, আর বিপরীত দিকে নাই। আল্লাহ রাসূল তিনি বাহির হইলেন 2 জন সাহাবায়ে কেরামের সাথে। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়া করতে করতে একবার যে তিনি 2টা হাত আসমানের দিকে অগ্রসর করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলের বগল দেখতে পেয়েছি। রাসূলুল্লাহ তিনি আল্লাহর কাছে এইভাবে তিনি কেঁদে কেঁদে দোয়া করতেছেন। আর আল্লাহ তাআলা সংবাদ পাঠাচ্ছেন, নবীজি এসে হাতের লাঠি দ্বারা তিনি চিহ্ন করে দিতেছেন, এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে আবু জেহেল, এখানে আবুল আহাব, অন্যান্য কাফেররা কে কোন জায়গার মধ্যে কাফেরদের লিডার করি সেখানে কবর হবে, আর তাদের মৃত্যু হবে সেই জায়গাগুলি নবীজি তিনি ইশারা করে দেখিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, অনেক বাচ্চারা তো আল্লাহ রাসূলকে সংবর্ধনা দেওয়ার জন্য হিজরতের সময় মদিনায় প্রতিদিন আসতো। 2 জন বাচ্চা ছোট্ট ছোট্ট, নাম হলো মাআজ এবং মুআওয়াজ, এতিম বাচ্চা, বাবা নাই। একটা হলো 7-8 বছর, একটা 9 বছর, 10 বছর। এই 2 জন আল্লাহ রাসূল একদিন বসে আছেন গাছের নিচে। এই 2 বাচ্চা আসছে, আসার পরে বলতেছে, আপনাকে তো এলাকায় নতুন দেখা যায়,
আপনাকে ইতিপূর্বে আমরা দেখি নাই, আপনি কোত্থেকে আসছেন? বললো যে আমার নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, আমার বাড়ি মক্কায়। তা আপনি এখানে আসছেন কেন? তো মক্কার কাফের আমাকে থাকতে দেয় না। তাহলে আপনি কি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললো হ্যাঁ। তখন বলল আল্লাহ রসুল বলেন তোমরা আমার নাম শুনেছো কার কাছে? বলে আমার মায়ের কাছ থেকে আপনার নাম শুনেছি। আমাদের অত্যন্ত ভাগ্য হয়ে গেছে, আপনার সাথে আজকে দেখা হয়ে গেল। ওগো নবীজি, যে কাফের আপনাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তাকে যদি আমরা জীবনে কখনো সুযোগ পাই দুনিয়া থেকে বিদায় করে দেব, এই ওয়াদা করতেছি। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আপনাকে দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে সব থেকে বেশি কষ্ট দিয়েছে সে আবু জাহেল, তার সাথে একদিন আপনি আমাদেরকে পরিচয় করাইয়া দেন। সুযোগ পাইলে তাকে কোনোদিন ছাড়ব না। ওই সুযোগ বদরের ময়দানে চলে আসছে। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামের নাম নিচ্ছিলেন, ওই 313 জনের মধ্যে এই ছোট্ট দুইটা বালকও সেখানে আছে, শিশু সাহাবী। তারা বলে ইয়া নবীজি, ওগো নবীজি, আমাদের নামটাও আপনি জিহাদের মধ্যে লেখা দেন, আজকে এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আল্লাহ রাসূল বললেন ছোট মানুষ আমি জিহাদে নেব না, ছোট্ট বাচ্চাদের জন্য জিহাদ করা এটার বিধান আমার কাছে আসে নাই, এটা আমি নিতে পারবো না। এরপর দুইজন ব্যক্তি নাসর বান্দার মতো নবীজির কাছে কাকুতি মিনতি করে শুরু করলো। নবীজি একটা কৌশল অবলম্বন করলেন, ওই কৌশলের মাধ্যমে দুই ভাইকে বাদ দিয়ে দিবেন, সেখানে বড় মানুষ আল্লাহ রসুল ভর্তি করে নেবেন সেনাবাহিনীর মধ্যে। এরপর আল্লাহ রসুল বললেন দুইজন কুস্তি লাগো, দেখি শক্তি কার বেশি, যার শক্তি বেশি হবে তাকে জিহাদে নেওয়া হবে। কুস্তি লাগাই দিলেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহ রসুল মুআজ এবং মুআওয়াজ দুই ভাই সহোদর ভাই, দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দিলেন। ছোট ভাই বড় ভাইকে বলে ভাই তোমার তো শক্তি বেশি, একবার তুমি নিচে পড়বে আমার শক্তি বেশি হবে, আরেকবার আমি নিচে পড়বো তোমার শক্তি বেশি হবে, দুইজনে যেতে পারবো। দুই ভাই মিলে আস্তে আস্তে কানে কানে কথাগুলি বললেন, কেউ বুঝতে পারলো না। নবীজির ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। নবীজি দুই ভাইকে যে ওয়াদা দিয়েছেন যার শক্তি বেশি হবে তাকেই জিহাদের জন্য নেওয়া হবে, মনোনয়ন দেওয়া হবে। দুই ভাই মিলে কুস্তি লাগলেন। একবার মুআজ নিচে পড়ে গিয়েছেন, মুআওয়াজ উপরে, আবার মুআওয়াজ নিচে পড়ে গিয়েছেন, হযরত মুআজ উপরে। এইভাবে রাসূলুল্লাহ দুই ভাইকে কাউকে বাদ দিতে পারলেন না। দুই ভাই বাড়িতে চলে গেল দৌড়ে, মায়ের কাছে গিয়ে বলে মা আমার নবীকে মক্কার জীবনে আবু জাহেল সব থেকে বেশি কষ্ট দিয়েছে, আমাদেরকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও, আমরা চলে যাব। আমরা যদি সেই বদরের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, তোমার চোখ থেকে যেন কখনো পানি না পড়ে, কারণ আল্লাহর দরবারে তুমি শহীদদের মা হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। শেষবারের মতো জনমের মতো বিদায় দিয়ে দাও, খুশি মনে আমাদেরকে দোয়া করে দাও, আমরা যেন সেই শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারি জিহাদের ময়দানে গিয়ে। এই দুইজন মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় সেই ময়দানের মধ্যে উপস্থিত হয়েছেন। পরের দিন যখন কাফের মুশরিকরা এবং আল্লাহ রসুলের বাহিনী তারা যখন সামনাসামনি হয়ে গেছে, বদরের যুদ্ধের ঘটনা অনেক লম্বা সংক্ষেপে নিয়ে আসছি। উভয় দল যখন তারা সম্মুখ প্রাণ এক জায়গায় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদের 5000 ফেরেশতার একটা দল তিনি বদরে নাজিল করে দিয়েছেন। যে জায়গার মধ্যে বদরের যুদ্ধ হয়েছে সেই ময়দানের একদম নিকটে একটা পাহাড় আছে, জাবালে মালাইকা। আল্লাহর রহমতে সেই পাহাড়ে উঠছি, সেই পাহাড় দেখে আসছি। ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নাজিল করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পদ্ধতিতে নাজিল করেছেন। 3টার জন্য আলাদা আলাদা নাম রয়েছে। 3 ক্যাটাগরিতে তিনি তাদেরকে পাঠিয়েছেন। সাধারণ বাহিনী, মধ্যম বাহিনী, স্পেশাল ফোর্স আছে না সেনাবাহিনীর মধ্যে। আল্লাহ তাআলা তিনি এইভাবে তাদেরকে পাঠিয়েছেন। এই সমস্ত ফেরেশতারা যেই পাহাড়ের মধ্যে অবতরণ করেছেন, ওই পাথরের পাহাড় নূরের ফেরেশতাদের তাজাল্লিতে বালিতে পরিণত হয়েছে। সেই বালি বদরের ময়দানের পাশেই ওই পাহাড় এখনো আছে, ওই বালিকণাগুলি এখনো আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ কখনো গেলে দেখে আসবে। এগুলো দেখলে ঈমান বাড়ে। আল্লাহ রাসূলের স্মৃতিময় কথাগুলি ঈমান মজবুত হয়, আল্লাহ রাসূলের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তারা যখন কাফেরদের সামনাসামনি হয়ে গেলেন, একদম নিকটবর্তী যুদ্ধ শুরু হয়ে গেল। 17 রমজান। সাহাবায়ে কেরাম সবাই রোজা রেখেছেন, রোজারত অবস্থায় জিহাদ শুরু হয়ে গেছে। এমন সময় আবু জেহেল তিনি তাদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে। বড় একটা ঘোড়ার মধ্যে সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি আবু জাহেল, এই ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে। আর সাহাবায়ে কেরাম জিহাদ করতেছেন। জিহাদের এক পর্যায়ে তুমুলভাবে লড়াই শুরু হয়ে গেছে। এমন সময় হযরতে
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন বদরিন সাহাবী। তার কাছে গিয়ে মাআজ এবং মুআওয়াজ দুই ভাই গিয়েছে। তারা প্রস্তুত রেখে দিয়েছে, আমরা কোন সুযোগে আবু জেহেলকে ধরব, কিন্তু আবু জেহেলকে তো আমরা চিনি না, কখনো দেখি নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, চাচা আবু জেহেল কোন ব্যক্তির একটু আমাদেরকে পরিচয় করাইয়া দেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দুইটা বাচ্চার ক্ষিপ্রতা দেখে তাদের প্রতি আশ্চর্য হয়ে গেলাম, তারা কেন আবু জেহেলকে খুঁজেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, আমি দেখায় দিলাম ওই যে সামনে দিয়ে নেতৃত্ব দিচ্ছে, তাদের সেনাপতির দায়িত্ব পালন করতেছে, ওইটার নাম হলো আবু জেহেল। আমার এই চিহ্ন করেন ইশারা করে দেখিয়ে দেওয়ার সাথেই দুইটা বাচ্চা মাআজ এবং মুআওয়াজ তারা সিংহ শাবকের মতো দৌড়াইয়া ময়দানের ভিতরে ঢুকে পড়েছে। ডানে বামে আর তাকাই নাই, দুই ভাই তরবারি নিয়ে সোজা চলে গিয়েছে আবু জেহেলের ঘোড়ার সামনে। তারা নিচ থেকে তরবারি চালাইতেছে, কিন্তু আবু জেহেল হলো উঁচু বড় ঘোড়ার উপরে, কিন্তু নিচ থেকে তরবারি দ্বারা আঘাত করে আবু জেহেলের গায়ে লাগাইতে পারে না। এক ভাই বলে, ভাই তুমি পিছন থেকে আক্রমণ করো, আরেকজন সামনে থেকে আক্রমণ করে, কোনোভাবে আবু জেহেলের গায়ের মধ্যে তরবারি লাগাইতে পারে না। ঠিক সেই মুহূর্তে একজন বলে, ভাই ঘোড়ার পা গুলি কেটে দাও, তাহলে সে উপর থেকে পড়ে যাবে। সামনের পা গুলি তরবারে আঘাত করে কেটে দেওয়া হয়েছে। আবু জেহেল সেখান থেকে পড়ে গিয়েছে। সামনাসামনি দুই ভাই সামনে পিছন থেকে আক্রমণ করে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম হাতের মধ্যে ঢাল আর ডান হাত দ্বারা তরবারি চালাইতেছে। এমন সময় আবু জেহেল বাম হাতের মধ্যে তরবারি আঘাত করে হযরত মুআজের হাতটা কেটে পড়েছে। সামনে একটু নিচে একটু চামড়া ঝুলে আছে, হাতটা দিয়ে আর তরবারি ধরতে পারে না, রক্ত বাহির হইতেছে। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি দূর থেকে দুই ভাইয়ের এই যুদ্ধের দৃশ্য দেখতেছিলাম। এমন সময় দেখতে পেলাম হযরত মুআজ তার কাটা হাতটা নড়াচড়া করে যুদ্ধ করতে, তেমন তরবারি চালাইতে পারতেছে না। এই কাটা একটু চামড়া বেজে আছে, এই কাটা হাতটাকে মাটির সাথে রেখে ডান পা দিয়ে পাড়া দিয়ে ধরে আল্লাহু আকবার বলে হাতটাকে দেহ থেকে দিন আলাদা করে দিয়ে এরপর আরো ক্ষিপ্রতার সাথে আবু জেহেলের উপর আক্রমণ চালিয়ে দিলেন। এক ভাই সামনে থেকে আক্রমণ করে, পিছন থেকে আরেক ভাইকে আবু জেহেলের গর্দানের মধ্যে তরবারি চালিয়ে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা যখন যুদ্ধ শেষ হয়েছে জিহাদের পর দেখতে পেলাম আল্লাহ রাসূল রাতের বেলায় যেই জায়গার মধ্যে ইশারা করে দাগ দিয়েছিলেন সেখানে আবু জেহেলের মৃত্যু হয়েছে। ওই জায়গাটার মধ্যে আবু জেহেলের মৃত্যু হয়েছে। বিশাল যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা যুদ্ধে সহযোগিতা করলেন। কাফেরদেরকে যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা এতগুলি সশস্ত্র বাহিনী থাকতে কিভাবে তোমরা আমাদের সামনে এত বড় পরাজয় বরণ করলে? বলল যে তোমরা তো সংখ্যায় কম ছিলে না, তোমরা তো সংখ্যায় অনেক ছিলে। বললো যে কই, আমরা তো সংখ্যায় এতজন ছিলাম না। আল্লাহ তাআলা বলে যে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা তিনি বদরি সাহাবীদের জন্য তিনি আসমান থেকে সাহায্য নাজিল করেছেন। ওই সাহায্য হলো কি? ফেরেশতারা। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, তোমরা শুধুমাত্র একটা করেই নাও, খেজুরের ডাল নাও। কি নেবে? আল্লাহ কোন জায়গায় মারতে বলছিলেন? গর্দানে। আর কোন জায়গায়? হাড়ের জোড়ায় জোড়ায়। কোন জায়গায়? হাড়ের জোড়ায় জোড়ায়, মানে গাড়ে গাড়ে পারে। ওই সমস্ত কাফের বন্দীদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কিভাবে এত বড় শোচনীয় পরাজয় বরণ করে নিলে বলো? বললো তোমরাও তো সংখ্যায় কম ছিলে না। আমরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছি তোমাদের সাথে সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা হাজার হাজার মানুষ আমরা দেখতে পেয়েছি, হাজার হাজার মানুষ দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার ফেরেশতারা, লাগাও তাদেরকে, তাদের ঘাড়ের মধ্যে দাও আর তাদের জোড়ায় জোড়ায় গাড়ে গাড়ে বাড়ি দাও। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। এই সমস্ত ফেরেশতারা শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে তাদেরকে বাড়ি দিয়েছে আর জায়গায় শেষ হয়ে গিয়েছে। কিছু দৌড়ায় পালাইছে আর যিনি যেতে পারেনি ওটি বন্দী। ইসলামের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র ওই জায়গায় 13 জন শাহাদাত বরণ করেছেন। কতজন? আর একজন আহত অবস্থায় ছিল, ওনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তী সেখানে গিয়ে তিনি শহীদ হয়েছেন। এই মোট হলো 14 জন। কতজন? কতজন শহীদ হয়েছে? সাহাবায়ে কেরাম কোনো অস্ত্রের উপরে ভরসা করে যুদ্ধ করে নাই,
মুসলমানদের কোনো যুদ্ধের মধ্যে অস্ত্র বেশি ছিল না, কোনো যুদ্ধের মধ্যে অহংকার ছিল না, শুধুমাত্র হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের আধিক্যতা বেশি ছিল। এই জন্য মুসলমানদের মনের মধ্যে একটা আশা জেগেছিল, আজকে আমাদের সংখ্যায় বেশি, আজকে আমরা অবশ্যই যুদ্ধে বিজয় অর্জন করব। কথাটা আল্লাহর কাছে ভালো লাগে নাই, এই জন্য আগে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে তিনি মুসলমানদেরকে তিনি পরাজয় দিয়েছেন। যখন এই কথা দিল থেকে বাইরে হয়ে গেছে যে সংখ্যায় বেশি হলেই পারা যায় না, অস্ত্র শক্তি বেশি থাকলেই পারা যায় না, এই কথা যখন দিল থেকে বাহির হয়ে গেছে, এরপর যুদ্ধের প্রেক্ষাপট আল্লাহ তাআলা আবার পাল্টে দিয়ে হুনাইনের যুদ্ধে দ্বিতীয়বার মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এই জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? জিহাদের প্রয়োজন কোন দিন পর্যন্ত? এখন জিহাদ আমরা কাদের সাথে করব? লম্বা আলোচনা, আজকে এক পর্ব হলো, এইভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।